उसका उनके ऊपर काफी এদিকে ল অ্যান্ড অর্ডার আছে। ভেন্ডার্স অ্যাসোসিয়েশন, ফোরাম অফ ট্রেডার্স অর্গানাইজেশন, পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন, কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন, পোল্ট্রি ফেডারেশন, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, এগ্রিকালচার এন্ড মার্কেটিং ডিপার্টমেন্ট, দ্য হর্টিকালচার ডিপার্টমেন্ট, ফুড ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট, কর্পোরেশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে কোঅপারেশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাই আছেন এখানে। ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ফিশারিজ ডিপার্টমেন্ট, ডিটেলস আলোচনা করতে এখন যাব না, আর অত টাইমও নষ্ট করব না। আপনাদের সবসময় আমরা ডাকি যখন প্রয়োজন পড়ে, এবং আপনাদের তো আমরা সবসময় ডিস্টার্ব করি না। কখনো কখনো সিচুয়েশন আসে যখন মানুষের স্বার্থে আমাদের ডিস্টার্ব করতে হয়, একটা নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়াতে হয়, একে অপরের সহযোগিতাকে আরো বেশি ভালো করে বর্ধিত করতে। এ ব্যাপারে সরকারেরও যেমন দায়িত্ব আছে, যারা বিভিন্ন জায়গায় বিজনেস করেন, সাপ্লাই করেন, কোল্ড স্টোরেজ থেকে শুরু করে, ধান কল থেকে শুরু করে এভরিওয়্যার, আমি বলছি হর্টিকালচার থেকে শুরু করে, এগ্রিকালচার থেকে শুরু করে, ফিশারিজ থেকে শুরু করে, পোল্ট্রি থেকে শুরু করে, মুরগি হাঁস থেকে শুরু করে, সব জায়গাতে আপনাদের সবাইকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এই বছরের মার্কেট প্রাইস আমি দেখে নিয়েছি, নেক্সট ইয়ারের প্ল্যানিংটাও আমাদের এখন থেকে করে রাখতে হবে, যাতে পরে কোনো প্রবলেম না হয়। যেহেতু পয়েলগাঁওয়ের পরে একটা সিচুয়েশন অ্যারাইজ, সবাইকে মোটামুটি নিজেদের ভান্ডার রেডি রাখতে বলেছে। বাই চান্স আপনি বললেন কাশ্মীরের উপর দিয়ে যাবে, বাই চান্স যদি আমাদের এখানে হয়, তখন যেন লোকে কোনো প্রবলেমে না পড়ে। আর এই সময়টা কিন্তু টাকা ইনকামের নয়, এই সময়টা হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। আমাদের অ্যাজ এ সিটিজেন সকলের কিছু না কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। এখনো আমাদের সমস্ত জিনিসের দাম আমি দেখেছি তার থেকে 1 থেকে 5 টাকা বেড়েছে। আমি তো দেখে না দেখে বলি না, ফ্রম লাস্ট ইয়ার ওই যে বললাম আলু এখন 18 টাকা কলকাতায়, আগের বার 17 টাকা ছিল। গত বছর এই সময় 28 থেকে 30 টাকা ছিল, ওটা অনেক বড়। তাহলে এই কাগজটা আপনাদেরই তো কেউ না কেউ দিয়েছে, কেন দিয়েছে ভুল কাগজ? ওয়াই বলতে পারি প্রত্যেকটি সবজির দাম অনেক কম। এই কাগজটা কোথা থেকে? গত বছর, আচ্ছা গত বছরের দাম ছিল 28 থেকে 30, এবছরে আছে 18। আলু, পেঁয়াজ গত বছরে ছিল 28 থেকে 30, এখন আছে 22, যেন আর না বাড়ে। আদা গতবারে ছিল 220 টাকা আগে। হ্যাঁ, তাহলে আমাদের কি আদা কম? আমাদের আদা খুবই কম, তা আমরা আদার চাষ করি না কেন? আমাদের এখানে আবহাওয়াটা আদার পক্ষে সুটেবল নয়, তবে আগের থেকে অনেক বেশি হচ্ছে। কি আবহাওয়াতে আদা তৈরি হয়? এটা ওই বেশি ময়েশ্চার থাকলে আদাটা নষ্ট হয়ে যায়, সেই জন্য এগুলো। ময়েশ্চার নেই এরকম অনেক জায়গা তো আছে। আমরা যেখানে করাচ্ছি, যেখানে আদা হয়, পেঁয়াজ তো আগে তৈরি হতো না এখানে, এখন আমরা তৈরি আপনি বলার পরে আর তৈরি তো করছি আমরা। হ্যাঁ হ্যাঁ, তো আদার ডেফিনেটলি কোনো না কোনো জায়গা আছে যেটা শুট করবে। হ্যাঁ আছে, সেখানেই বাড়ছে। এবং এই যে দামটা অনেক দেখছেন গতবারের থেকে অনেক কম, 220 থেকে 90 এসছে। রসুন 160, রসুন আমাদের এখানে চাষ হয় না,
হয়তো